আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীদের একাংশ। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। দিকে দিকে বিভিন্ন স্টেশনে আজকে আশা কর্মীদের আটকানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। আর শিয়ালদা স্টেশন, যেখানে আশা কর্মীরা তারা জমায়েত করেছেন 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একই সঙ্গে দেখছেন স্বাস্থ্য ভবনের সামনের ছবি, যেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। আর অন্যদিকে সেক্টর 5, যেখানে আশা কর্মীদের জমায়েত এবং ইতিমধ্যেই সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শিয়ালদা স্টেশনের ছবি রাখবো আপনাদের সামনে। সেখানে আশা কর্মীরা জমায়েত করে এসেছিলেন এবং তারা অভিযোগ করছেন তাদের এখনো পর্যন্ত স্টেশন থেকে বেরোতেই দেওয়া হচ্ছে না। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, দেখো, প্রায় 4 ঘন্টারও বেশি সময় যারা আশাকর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরোতেই পারেননি। এবং এখন যে পরিস্থিতি তোমাকে দেখানোর চেষ্টা করবো, যে ইতিমধ্যে র্যাফ জিআরপির সংখ্যা কিছুক্ষণ আগে পর্যন্ত যা ছিল তার তুলনায় কিন্তু এখন আরও বাড়ানো হয়েছে। তার কারণ তারা যেভাবে এখানে আশাকর্মীদের সংখ্যা বাড়ছে, তাদের যে পরিমাণ যেমন বাড়ছে, ঠিক তেমন সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু এখানে ফোর্সের সংখ্যাও একই রকমভাবে বাড়ানো হচ্ছে। মাঝে মধ্যে তাদের তরফে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা অবনতি না হয়। এবং অন্যদিকে আশাকর্মীরা যারা রয়েছেন তারা তাদের বক্তব্যে অনড় বা তারা তাদের অবস্থানেও একেবারে দৃঢ় যে তারা এই শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে যাবেন না যতক্ষণ না তাদেরকে একেবারে স্বাস্থ্য ভবন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। প্রায় 8 দফা দাবি, যার মধ্যে তাদের যেটা বক্তব্য যে 15,000 টাকা ন্যূনতম বেতন বৃদ্ধি, এছাড়া যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং উৎসাহ ভাতা, এই যে সমস্ত দাবি দাবা রয়েছে সেইগুলোকে কেন্দ্র করেই আজকে তাদের দীর্ঘদিনের আন্দোলনের পর যখন আজকে তাদের বৈঠকের জন্য স্বাস্থ্য ভবনে ডাকা হয়, কেন তাদেরকে আটকে দেওয়া হলো এবং তারপরে 6টা থেকে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল সহ একাধিক এক্সপ্রেস থেকে যখন তারা একে একে শিয়ালদা স্টেশনে এসে নামেন তখন তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। এবং তারা যেটা বলতে চাইছেন যে তারা এখান থেকে সরবেন না, তার কারণ তাদের যে সমস্ত দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা এখান থেকে এক পা নড়বেন না। এবং ইউনিয়ন তরফে তাদের এখন মিটিং চলছে যে তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, যে তারা এখান থেকে স্বাস্থ্য ভবনের দিকে যাবেন নাকি এই জিআরপি তাদেরকে যে এখানে আটকে দিয়েছে তারা এখানেই বসে থাকবেন, সেই বিষয়ে তারা আর কিছুক্ষণের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। এবং দেখা যায় 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে এই যে জায়গাতে আশাকর্মীরা বসে রয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই কারণে, কারণ সামনে মেট্রোর গেট রয়েছে যেখান থেকে ইতিমধ্যে সেক্টর 5-এর দিকে যাওয়ার বা হাওড়া থেকে আসার যে সমস্ত যাত্রীরা সেখান থেকে নামবেন। সাউথ সেকশনেও একটা বিপুল সংখ্যক মানুষ সেখানে নামছেন এবং নর্থ সেকশন, ফলত সব মিলিয়ে এই যে জায়গাতে তারা এখানে রয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন মাঝে মধ্যেই, তারা যেটা বক্তব্য সেই বক্তব্য তারা স্পষ্টভাবে জানাচ্ছেন। আচ্ছা, প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেল, জিআরপির তরফে কিছু বলা হচ্ছে কখন আপনাদের? না, আমাদের এখনো পর্যন্ত বলে নেই, আমাদের আটকে রেখেছে। আমরা নোটা কম্বল নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে আমরা এখানে থেকেই যাব। আপনাদের তো দাবি আদায় করে তারপরে আমরা বাড়ি ফিরবো। আপনাদের তো ডাকা হয়েছিল, তারপরে বিভিন্ন স্টেশনে আপনাদেরকে নামানো হচ্ছে, এখানে আটকে দেওয়া হচ্ছে কেন? সেটা সরকার হয়তো ভয় পেয়েছে, এত আশাকর্মী দেখে ওনারা ভয় পেয়েছে। কিন্তু ওনারাই আমাদেরকে আজকে ডেকেছিল। 7 তারিখে যখন আমরা এসেছিলাম ওনারাই বলেছিল 21 তারিখে আসতে আমাদেরকে। এখন জানি না প্রশাসন কেন ভয় পেয়েছে আমাদের দেখে। পুলিশ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, র্যাফের সংখ্যা বাড়ানো হচ্ছে, কি করবে? আমরা স্বাস্থ্য ভবন যাব বলে এসেছি, আমরা যাবই। তারা যাবেন, তাদের যেটা অবস্থান রয়েছেন তারা একেবারে যাবেনই বলছেন। আপনাকে একবার জানি, আপনি বসে রয়েছেন এখানে দীর্ঘক্ষণ। সুকান্ত, বক্তব্য একেবারে স্পষ্ট যে তাদেরকে যেতে দিতে হবে, না হলে তারা এভাবেই অবস্থানে বসে থাকবেন। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মের ছবি আপনারা দেখলেন। আর অন্যদিকে সেক্টর 5-এ আশা কর্মীরা যারা সেখানে পৌঁছানো মাত্রই, জমায়েত শুরু হওয়া মাত্রই বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। সন্দীপ সরকার এই মুহূর্তে ছবিটা আমাদের জানাবেন। সন্দীপ, দেখো, মোটামুটি ভাবে এই পুলিশি ঘেরাটোপ এড়িয়ে, পুলিশি ধরপাকড় এড়িয়ে 1-150 আশাকর্মী তারা আসতে পেরেছেন সেক্টর 5-এ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মূলত তারা এখানে এসে পৌঁছেছেন। এই 1-150 আশাকর্মী, তাদের মধ্যেও বেশ কয়েকজনকে আটক করে নেওয়া হয়েছে সেক্টর 5 থেকে। এবং যারা এখনো পর্যন্ত সেক্টর 5-এ আসতে পেরেছেন তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে তাদের নেতৃত্বকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে, তাদের
সহযোগীদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে। আমরা জানি আমাদের রাজ্যে মোটামুটি ভাবে 75 থেকে 80 হাজার আশাকর্মী রয়েছে। এই 75 থেকে 80 হাজার আশাকর্মীদের আজকে এখানে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল এবং তারপর আশাকর্মীদের প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবের সাথে কথা বলার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু সেই পরিকল্পনা পুরোটাই মাঠে মারা গিয়েছে। তার কারণ কালকে রাত থেকে ধরপাকড় শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পুলিশ ধরপাকড় করছে, যার মধ্যে সেক্টর 5-এও রয়েছে। এবং এখানে এই মুহূর্তে যারা এসে উপস্থিত হতে পেরেছেন তারা কিন্তু এখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাস্থ্য ভবনের খুব কাছে তারা চলে এসেছেন, তারা এখানে জড়ো হয়ে রয়েছে। তাদের বক্তব্য তাদের যে ন্যূনতম বেতন সেটা 15,000 টাকা করতে হবে, কেননা তারা মাত্র 5,250 টাকা বেতন পান। এর বাইরে বিভিন্ন ইনসেনটিভ যেগুলি রয়েছে সেই ইনসেনটিভগুলিও সময় সময় তাদেরকে দেওয়া হয় না, এমনটাও তাদের অভিযোগ। এর বাইরে কোভিডের সময় আশাকর্মীরা যারা গ্রামে গ্রামে ঘুরে কোভিডের কাজ করেছিলেন তাদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তারা এখনো তাদের পরিবার কোনো আর্থিক ক্ষতিপূরণ পায়নি। ফলে এই সমস্ত দাবি নিয়ে তারা কর্মবিরতি করছেন লাগাতার 23শে ডিসেম্বর থেকে আজকে প্রায় 1 মাস হতে চললো তাদের কর্মবিরতি। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান তারা সন্দীপ, আজকে রাতে স্বাস্থ্য ভবন অভিযান এবং একাধিক দাবি দাওয়া নিয়ে এসে তো তারা পৌঁছেছেন সেক্টর 5-এ, কিন্তু স্বাস্থ্য ভবন পর্যন্ত কি যেতে পারবেন? ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, গতকাল রাত থেকেই স্বাস্থ্য ভবন যেন দুর্গে পরিণত হয়েছে, চেকিং চলছে, পুলিশে ছয়লাভ। একদমই এই মুহূর্তে আমরা বেনফিশ মোড়ে রয়েছে। আমার সহকর্মী সন্দীপ পাল যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, পুলিশের পদস্থ কর্তারা সকলে রয়েছেন, বিভিন্ন সেকশন থেকে, বিভিন্ন কমিশনারেট থেকে তারা এসছেন, কেউ হাওড়া থেকে, কেউ বিধাননগর, কেউ কলকাতা, সমস্ত জায়গা থেকে পদস্থ পুলিশ কর্তারা যেমন এসছেন তেমনই ফোর্স এসছে। এবং এই বেনফিশ মোড়, যে বেনফিশ মোড়ের ঠিক ডান দিকে আমার রয়েছে যে সরকারি অফিস, তারপরে রয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB, তারপরে রয়েছে স্বাস্থ্য ভবন। প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছ যে এইখানে এই যে ব্যারিকেড করা হয়েছে, এই ব্যারিকেডের ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যাদের অফিস রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। এবং যাওয়ার আগে বারবার গাড়িতে যে তাদের আই কার্ড ইত্যাদি এবং তারা কেন যাচ্ছে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ সামনের যে দৃশ্য, বাইকে করে দুজন এসছেন এবং তাদের ক্ষেত্রেও তারা কেন এসছেন, কী জন্যে ভেতরে যাচ্ছেন, সমস্ত বিষয়গুলো যাচাই করে তবে যেতে দেওয়া হচ্ছে। যানবাহন চলাচল এখানে বন্ধ, এই যে সেকশনটায় একদম 100 মিটারের থেকে শুধুমাত্র যে বাহনে করে স্বাস্থ্যকর্তারা ভেতরে যাচ্ছেন বা অফিসের যে কর্তারা আছেন তাদের যে গাড়ি, তাদেরকে বলা হচ্ছে তারা যদি ভেতরে যাচ্ছেন, তারা যদি বাইরে না আসেন ফের তাদেরকে দেখতে পাচ্ছ ঠিক এই রকমভাবে কড়াকড়ি নিরাপত্তা এবং প্রত্যেকে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করে যেতে দেওয়া হচ্ছে। চিরুনি তল্লাশি চালানোর যে প্রক্রিয়া সেরকমই চলছে, এমনকি সংবাদ মাধ্যমকেও নিয়ন্ত্রিত করা হয়েছে ভেতরে যাওয়ার জন্যে। তাদের বলা হয়েছে এই মুহূর্তে ভেতরে না যেতে। তবে মোটের ওপর এখন অবধি আশাকর্মী যারা আন্দোলন করছেন, যারা কর্মবিরতি করছেন, তাদের কাউকেই এই বেনফিশ মোড়ে দেখা যায়নি। তবে নিরাপত্তার কোনো শিথিলতা এই মুহূর্তে নিয়ে আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো সেই দৃশ্য সামনে, যেভাবে চেকিং চলছে এবং চেকিং করে যেতে দেওয়া হচ্ছে ভেতরে। ঝিলম, তুমি ছবি দেখাতে থাকো। নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যা কার্যত দুর্গে পরিণত হয়েছে এবং একেবারে চেকিং করে কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। অন্যদিকে আপনাদের সামনে বারবারই দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের ছবিটা, যেখানে 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, কিভাবে আশাকর্মীরা সেখানে জমায়েত করে রয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে। সুকান্ত, কি বক্তব্য এই মুহূর্তে আশাকর্মীদের? দেখো, আশাকর্মীরা এখানে তাদের বক্তব্য একটাই রয়েছে যে তারা দীর্ঘদিনের আন্দোলনের পরে আজকে যখন তাদেরকে বৈঠকের জন্য ডাকা হলো তখন কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং তারা কোনো অন্যায় করেননি, তারা সেই মিটিংয়ে ডাকার জন্যই তারা সেখানে যাচ্ছিলেন, তাহলে কেন তাদেরকে প্ল্যাটফর্মে এভাবে আটকে দেওয়া হলো? আপনাদেরকে দীর্ঘ আন্দোলনের পরে আজকে বৈঠকের জন্য ডাকা হলো, তারপরে আপনারা এখানে এলেন, প্ল্যাটফর্মে আপনাদেরকে আটকে দেওয়া হলো কেন? আমাদের এটা বুঝে পাচ্ছি না, এটা কার অর্ডার যে জিআরপি কেন আমাদেরকে আটকায়? জিআরপির এটা অধিকার নেই। জিআরপি তার স্টেশন চত্বর দেখবে, বাইরের প্রশাসনিক কে কোন গণ আন্দোলন করছে সেটা দেখার দায়িত্ব জিআরপির না। জিআরপি আমাদের বলছে না আমাদের অর্ডার আছে, আপনাদেরকে বের হতে দেওয়া হবে না। ডাকা হয়েছে, আমাদেরকে ডাকা হয়েছে 21 তারিখে। 21 তারিখে ডাকার পরে এইভাবে হয়রান করবে, এটা আমাদের অশান্তি ছিল।
ছিল। আপনারা দূর দূরান্ত থেকে ট্রেনে উঠেছেন, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা কোনোভাবে এলেন, এখন বাধা দেওয়া হচ্ছে। এখানে বাধা দেওয়া হচ্ছে যাতে আমরা স্বাস্থ্য ভবনে না যেতে পারি। আমাদেরকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা এই সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু। আমরা বুঝে গেছি এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে, কেউ বিশ্বাস করবে না। আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লোককে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেবো, সরকার যদি আমাদের কথা না করে, এটা কোনো মানে হয় না। ক্ষোভ তুমি দেখতে পাচ্ছ, তাদের ক্ষোভ একেবারে, তারা যেটা বলছেন যে তাদের এই ক্ষোভ, তাদের এই যে দাবি একেবারে অঙ্গত। তাদের ন্যূনতম যে সমস্ত দাবি রয়েছে, তারা বলছেন 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, তাদেরকে সরকারি যে স্বাস্থ্যকর্মীর পদমর্যাদা তাদের স্বীকৃতি দিতে হবে, এছাড়া যারা মারা গিয়েছেন কর্তব্যরত অবস্থাতে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে, বকেয়া যে সমস্ত উৎসাহ ভাতা আছে বা ইনসেন্টিভ রয়েছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে। এবং তারা স্পষ্টত যে যুক্তি দিচ্ছেন যে তাদেরকে আজকে মিটিংয়ের জন্য ডাকা হলো গত 7 তারিখে মিটিংয়ের জেরে, তারপরে বা বিক্ষোভের জেরে কেন তাদেরকে সেই মিটিংয়ে যেতে দেওয়া হচ্ছে না? তারা তো কোনো বিক্ষোভ করতে যাচ্ছে না, তাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছিল, তাহলে কেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে? এবং জিআরপির তরফে বিভিন্ন স্টেশন থেকে তাদেরকে চিহ্নিত করে নামিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তারা আজকে তাদের কোনোভাবে যারা কলকাতাতে এসেছেন, শিয়ালদাতে এসেছেন, তারা এখান থেকে সরবেন না, এখান থেকে তারা ফিরে যাবেন না যতক্ষণ না তাদেরকে বৈঠকে যেতে দেওয়া হচ্ছে। তাই স্বাভাবিকভাবে একদিকে জিআরপি তারা তাদের অবস্থানে অনড় যে তারা তাদের ফোর্স সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, আশাকর্মী যারা রয়েছেন, তারা এখানে বসে থাকবেন যতক্ষণ না তাদেরকে এখান থেকে ছাড়া হবে। সার্বিকভাবে শিয়ালদা স্টেশন চত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে জায়গা, সেই জায়গা এই মুহূর্তে কিন্তু আশাকর্মীদের আন্দোলনকে কেন্দ্র করে এক প্রকার উত্তেজনা ছড়াচ্ছে এই 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। একেবারে সুকান্ত, 13 নম্বর প্ল্যাটফর্মের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বৈঠকে ডাকা হয়েছিল আশাকর্মীদের, কিন্তু একেবারেই বেরোতে দেওয়া হচ্ছে না শিয়ালদা স্টেশন থেকে। তারা পৌঁছবেন কি করে স্বাস্থ্য ভবন পর্যন্ত, যেখানে তাদের আজ অভিযান করার কথা ছিল? শিয়ালদা স্টেশনের যখন এই ছবি, অন্যদিকে সেক্টর 5-এর ছবি আপনাদের দেখিয়েছি, উত্তরবঙ্গ থেকে আসা বেশ কয়েকজন আশাকর্মী তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন, তবে শিয়ালদা স্টেশনে তারা আটকে রয়েছেন। অন্যদিকে বেলদা স্টেশন, একের পর এক স্টেশনে কিন্তু আশাকর্মীরা যখন আজকের এই জমায়েতে অংশগ্রহণ করবার জন্য আসছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। বেলদা স্টেশনে আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে মালদা স্টেশনের বাইরে এভাবেই প্ল্যাকার্ড হাতে আশাকর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। অন্যদিকে শিয়ালদা স্টেশন যারা এসেছেন এইভাবেই বসে রয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মের ভিতরে, তারা বসে রয়েছেন। তাদের বক্তব্য, জিআরপি তরফ থেকে তাদের বলা হয়েছে যে তাদের কোনোভাবেই প্ল্যাটফর্মের বাইরে যাবার অনুমতি নেই। রানীগঞ্জ, বারাবণী, মেদিনীপুর, বেলদা স্টেশন চত্বরের ছবি রেখেছে আপনাদের সামনে। গতকাল থেকেই এই অভিযানে অংশ নেবার জন্য আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রওনা হয়েছিলেন। অভিযোগ করছেন ট্রেনে ওঠার পরেও তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ পর্যন্ত রয়েছে। অন্যদিকে বারাবণী, সেখানে বাসে করে আসছিলেন আশাকর্মীরা, তাদেরকে আটকে দেওয়া হয়। মেদিনীপুর, বেলদা স্টেশনেও কিন্তু একই ছবি, জায়গায় জায়গায় সেটা সড়কপথ হোক বা রেলপথ, বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে আশাকর্মীদের। বারাবণীর ছবি রাখবো আপনাদের সামনে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রুখতে রেল এবং সড়ক দুপথেই কিভাবে তৎপর হয়েছে পুলিশ, এই ছবিটা দেখুন। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ স্টেশন চত্বর, সেখানে আন্দোলনকারীরা, আশাকর্মীরা তারা জমায়েত করেছিলেন, সেখান থেকেই তাদের আটক করা হয়। এরপর বারাবণী থেকে বাস ভাড়া করে কলকাতা আসার পথও আটকে দেওয়া হয়েছে। হন্ডা স্টেশনের সামনে আশাকর্মীদের আটকে দেয় পুলিশ, জিআরপি, এভাবেই বচসা চলে।